সামাজিক সৃজনমূলক কাজকর্ম নিয়ে যিনি জীবনভর পড়ে আছেন সেই মোহাম্মদ ইয়াসিন আক্তারকে নিয়ে অনিবার্য উচ্চারণে এই বিশেষ প্রতিবেদন। বীরভূমের সিউড়ির বাসিন্দা এই মোহাম্মদ ইয়াসিন আক্তার তার পেশাগত জীবনের বাইরেও পরিচিতির পরিসরে যে কাজ তিনি জীবনভর করে যাচ্ছেন তা সত্যিই তুলে ধরার মতো এবং তার কাজকর্ম পথ চলার প্রেরণা যোগাবে এই তরুণ সমাজকে, যা উপকারে আসবে সার্বিক সমাজ ব্যবস্থারও। 1963 সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইয়াসিন আক্তার। তার বাবা প্রয়াত হাজী আফতাব আহমেদ ছিলেন সিউড়ি জজ কোর্টের পেশকার। 2000 সালে 73 বছর বয়সে তার বাবা মারা যান। তার মায়ের বয়স যখন মাত্র 35 বছর, সেই 1972 সালে তিনিও মারা যান। তখন ইয়াসিন আক্তারের বয়স মাত্র 9 বছর। 9 বছর বয়সেই তিনি মাতৃহারা হন। 1980 সালে সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর সিউড়ি বিদ্যাসাগর কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশুনো। সিউড়ি শহরেই বসবাস, শহরের মধ্যেই তার পড়াশোনা, কিন্তু শহর যেন তার কাছে একটা বড় যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ইট কাঠ পাথরে ভরা কংক্রিটের জঙ্গল তার কাছে যথেষ্টই যন্ত্রণাদায়ক। বরাবর ছুটে গেছেন মাটির টানে, আর যে কাজ তিনি করে গেছেন এই সমাজের জন্য তা সত্যিই ভবিষ্যতেও মনে থাকবে এই বর্তমান প্রজন্মের। শহরের মধ্যে থেকেই পড়াশোনার পাশাপাশি পরিবেশ প্রকৃতি তাকে সব সময় টানত, আর গাছ লাগানো ছিল তার এক নেশা। সেই নেশায় যে আজ তার একটা বড় পরিচিতি হয়ে দাঁড়াবে তা হয়তো সেই সময় ভাবতে পারেননি তিনি। আমার ছাত্র অবস্থা থেকে গাছের প্রতি ভালোবাসা। আমি যখন স্কুলে পড়ি, সম্ভবত 1980 সাল, তখন থেকে আমি গাছ লাগাই এবং গাছ ভালোবাসি। তখন আমার বাড়িতে কোনো মাটি নেই, উঠোন নেই, তাই ছাদের উপরে একদম সরাসরি মাটি ফেলেই গাছ লাগাতাম। সিউড়ি শহরের সোনাতর পাড়ায় তার বাড়ি। তার সবটাই শহর, একাধিক পাকা বাড়ি, রাস্তা ও পিচের। মাটি বলতে সেরকম কিছু ছিল না, কিন্তু ইয়াসিন আক্তারকে যে গাছ লাগাতেই হবে, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বাড়ির ছাদেই তৈরি করে ফেলেন ছাদ বাগান। দোতলা পাকা বাড়ির ছাদের উপর গাছ লাগাবার মতো পরিকাঠামো তৈরি করে সেখানে একাধিক শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ তিনি লাগিয়েছেন, যা দেখতে সত্যিই খুব ভালো লাগে। পাশাপাশি ছাদের মধ্যেই মুরগিও চাষ করেন। সবজি বলতে মূলো, পেঁয়াজ, আলু থেকে শুরু করে ড্রাগন ফল, এমনকি আনারসও, যা সত্যিই সচরাচর আমরা সবাই এইভাবে এই উদ্যোগ নিতে পারি না। বাড়ির ছাদেই বাগান তৈরি করেই কিন্তু তিনি ক্ষান্ত নন। সিউড়ির পার্শ্ববর্তী একটি এলাকায় লাগিয়েছেন প্রচুর গাছ। তাছাড়াও ইয়াসিন আক্তারের একটা অবাক করা নেশা হলো তিনি নিজের টাকায় গাছ কিনে বহু মানুষের বাড়িতে গিয়ে দিয়ে আসেন, তাদেরকে গাছ লাগাবার জন্য উৎসাহ দেন। এমনকি বলেন সেই গাছ তারা লাগাবে এবং লাগানোর পর যা ফল হবে তা তারা খাবে, গরিব দুস্থ মানুষকেও দান করবে। নিজের পয়সা দিয়ে কেনা গাছ লোকের বাড়িতে তিনি দিয়ে আসেন এবং এভাবেও পরিবেশকে বাঁচানোর এক বার্তা দেন এই গাছ পাগলা মোহাম্মদ ইয়াসিন আক্তার। প্রতি বছর বর্ষায় বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে বিভিন্ন ফলের গাছ লাগিয়ে আসি। আমি আমার নিজের খরচায় ফলের গাছ কিনে তার বাড়িতে গিয়ে ফলের গাছ লাগাই এবং তাকে বলি, আপনি এই গাছ আমি লাগালাম, আপনি বড় করুন, বড় করার পর যা ফল হবে আপনি খাবেন, আপনি পাড়া প্রতিবেশীকে দেবেন। গাছ লাগাবার প্রয়োজনীয়তা যে আছে সে কথা আমরা সবাই বুঝি, কিন্তু আমরা নিজেরা কতটাই বা গাছ লাগাই যা নিয়ে ভাবিত তিনি। আমার মনে হয় বাগান প্রত্যেক মানুষেরই করা উচিত, নিজেরই প্রয়োজনে। আমি বাগান করি প্রথমত আমার নিজের আনন্দের জন্য এবং নিজের প্রয়োজনে এবং পরবর্তী ক্ষেত্রে সামাজিক কারণে। গাছের অভাবেই যে এখন গরম যা অতিরিক্ত বেড়ে যাচ্ছে সেটা আমরা অনুভব করছি। যেভাবে বায়ু দূষণ হয় তাও চিন্তার বিষয়। কার্বন ডাই অক্সাইড যেভাবে নির্গত হচ্ছে, অক্সিজেন সেভাবে উৎপাদিত হয় না বলেই মনে করছেন ইয়াসিন আক্তার। পরিবেশের বার্তা দিতে, সমাজকে পরিবেশপ্রেমী করে তুলতে তার উদ্যোগ সত্যিই একান্ত এক প্রচেষ্টা। গাছ প্রতিনিয়ত যা অক্সিজেন দেয়, যা ফল এবং ফুল দেয়, তা আমরা গ্রহণ করি।
তাই আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। সেই 1980-82 সাল থেকে তিনি গাছ লাগিয়ে আসছেন, এখনও তার সমান নেশা। সব জায়গায় তিনি গাছ লাগান। পরিবেশ বান্ধব হিসাবে তাকে পরিবেশ প্রেমীও বলা যেতে পারে। শুধু সিউড়ি শহর বা নিজের বাড়িতেই তিনি গাছ লাগান না, সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান। বিভিন্ন গ্রাম থেকে শহর সব জায়গায় পরিবেশ বাঁচানোর একটা উদ্যোগ নেন এই ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন আক্তারকে শুধু পরিবেশ প্রেমী বা গাছ লাগান, গাছের পরিচর্যা করেন এটা বললেই ভুল হবে। পাশাপাশি তিনি সাহিত্য সংস্কৃতি মনস্ক এক মানুষ। সামাজিক সৃজনমূলক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছেন। প্রতিদিন তিনি 6টি করে সংবাদপত্র পড়েন। রাজনৈতিক ও সামাজিকভাবে যথেষ্টই তিনি সচেতন। সিউড়ি পৌরসভার কাউন্সিলরও হয়েছিলেন 2005 সালে। পরপর দুবার তিনি বামপন্থী রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে কাউন্সিলর হন। পৌর প্রতিনিধি হিসাবে নিজের ওয়ার্ড তো বটেই, সারা সিউড়ি শহরের বহু মানুষের নানাবিধ কাজে তিনি নিজেকে জড়িয়েছেন, সবার পাশে থেকেছেন নিজের মতো করে। তিনি নিজে কতটা গুণী আর পরোপকারী ব্যক্তি তা নিয়ে ভাবিত নন, তবে তিনি যেটা করেন সেটা শুনলে আমরা অনেকেই অবাক হতে পারি। সমাজের যারা গুণী কৃতি ব্যক্তি, বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক অথবা জীবনে এগিয়ে চলার পথে সফল হয়েছে, ছোট থেকে বড় সকলকে তিনি ব্যক্তিগতভাবে বিশেষ সম্মাননা জানান। অনেককেই বাড়িতে ডেকে নিয়ে এসে সাধ্যমতো তাদের আপ্যায়ন করান এবং বিভিন্ন রকমের উপহার দিয়ে তাদেরকে উৎসাহিত করেন। প্রয়োজনে বাড়ি থেকে তিনি নিজে ছুটেও চলে যান। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতী ছাত্রছাত্রী, তাদের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক দেওয়া থেকে শুরু করে বই কলম দিয়ে তাদেরকে উৎসাহিত করে। পাশে আছি, সঙ্গে আছি, এগিয়ে চলো তোমরা, হয়তো এই রকমই বার্তা দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি গুণী ব্যক্তিদের যথেষ্ট সম্মান জানান এই ইয়াসিন আক্তার। জীবনে পড়ার ও জানার শেষ নাই। তিনি পড়েন একাধিক বই, পত্র পত্রিকা, সংবাদপত্র। শুধু পড়েনও না, পড়ার পর তিনি লেখালেখিও করেন। একাধিক সাহিত্য পত্রিকায় তার বিভিন্ন গল্প, কবিতা প্রকাশিত হয়েছে। সামাজিক সৃজনমূলক কাজকর্মে জড়িয়ে রাখা এই মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী, সে কথা বলাই চলে। মোহাম্মদ ইয়াসিন আক্তার সিউড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাদের প্রচুর জমি সম্পত্তি আছে। তার বাড়ি সংলগ্ন ওয়াকফ উল আওলাদ মুসাফিরখানা একটি রয়েছে। এই রকম মুসাফিরখানা সারা জেলায় আর আছে বলে সেভাবে আমাদের জানা নেই। এটি বিষয় হলো তাদের পারিবারিক সম্পত্তি। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যারা সিউড়ি শহরে আসেন এবং কোনো সমস্যায় পড়লে এই মুসাফিরখানায় থাকার ব্যবস্থা রয়েছে, যেটা তাদের পারিবারিক একটি দান। এটি ওয়াকফ বোর্ডে ওয়াকফে আওলাদ বিভাগে নথিভুক্ত করা আছে। গাছ লাগানো, পরিবেশ নিয়ে ভাবনা, সাহিত্য চর্চা শুধু নয়, তিনি রাজনীতির সঙ্গেও একসময় যুক্ত ছিলেন। পাশাপাশি এই মানুষটি, তার থেকেও বড় কথা হলো, সমাজের যে কোনো কাজে, ভালো কাজে তিনি নিজেকে জড়িয়ে রাখেন। মানুষের আপদে বিপদে পাশে থাকেন। কোনো মানুষ, বিশেষ করে যারা লেখাপড়া না জানা, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হন, তখন তারা দ্বারস্থ হন এই ইয়াসিন আক্তারের। ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন রকমের পরামর্শ তিনি দিয়ে থাকেন। রক্তদান শিবিরের সঙ্গেও তিনি যুক্ত। হঠাৎ কারোর রক্তের দরকার হলে ইয়াসিন আক্তারও রক্তের ব্যবস্থা করে দেন। তিনি নিজে থেকেও রক্ত দিয়ে সাহায্য করেন রোগী ও রোগীর পরিবারকে।
আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করি মানুষ হিসাবে অথবা একজন প্রাণী হিসাবে, আবার একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের চলে যেতে হবে এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে। বাড়ি ঘর স্ত্রী পুত্র সন্তান নিয়ে কয়েকটা দিন কাটানো, সুখের জীবনযাপন করা একটা ব্যক্তিগত বিষয়, কিন্তু সমাজের কিছু মানুষ আছেন যারা নিজের পরিবার ছাড়াও গোটা সমাজ ব্যবস্থাকে একটা পরিবার ভাবেন এবং সমাজের সার্বিক উন্নয়নে বহু মানুষের উপকারে দাঁড়িয়ে জীবন অতিবাহিত করেন। এই রকম মানুষ আমাদের সমাজে খুব কমই আছে। তার মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন এই মোহাম্মদ ইয়াসিন আক্তার, যিনি জীবনভর সমাজের সার্বিক উন্নয়নে মানুষের মঙ্গলের সাথে যুক্ত রয়েছেন, সমাজের ভালো কাজ করার চেষ্টা করেছেন। মহির কলমের অনিবার্য উচ্চারণে এই রকমই এক ভালো মানুষের চলমান তথ্যচিত্র তুলে ধরা হলো। আশা করি এই ভিডিওটি সকলের ভালো লাগবে। সকলের কাছে অনুরোধ করছি সামাজিক সচেতনতার স্বার্থে এবং তরুণ প্রজন্ম ও আজকের সমাজকে উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করবেন। মোহাম্মদ ইয়াসিন আক্তার, আপনাকেও জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা।